করলা, তুমি তোমার দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা তুমি ভুলে গেছো। বলা দরকার কোনটা, করতেছো কোনটা। বুঝতে ভুল। কি ভুল বলেন তো? তিনতলা বিল্ডিং, কন্ডাক্টর কাজ করতেছে মিস্ত্রি নিয়ে। বোঝার ভুলটা কেমন দেখে। তো গাঁথনির পরে কিছু আদলা ইট থাকে না, ভাঙা ভাঙা ইট থাকে না। তো কন্ডাক্টর একটা হেল্পারকে উপরে কড়াই টরাই দিয়ে উপরে পাঠায় দিছে যে আদলা ইট যেগুলো আছে এগুলো একখানে জড়ো করিয়া জানালা দিয়ে ফালাই দিও, কিন্তু দেওয়ার সময় মানুষ দেখে ফালাইও। ও একবার ওই আদলা ইট কড়াইতে নিয়ে জানলার কাছে এসে দাঁড়ায় থাকে। যখনই মানুষ ওই বিল্ডিং এর নিচ দিয়ে যায় তখন ধারাম করে ফালায় দেয়। কি করে ফালায় দেয়? ফালার সাথে একে নিচে যারা থাকে মাথা টাথা ফাইটে যায়। এরপরে কন্ডাক্টর খুঁজে বাইর করে ধরছে, বেটা এটা কেমন কথা, মানুষ এদিক দিয়ে আসলেই তখনই ইট ফালায় দেয়। কন্ডাক্টর ওই হেল্পারকে যা ধরছে, এই তুই মানুষ আসলেই তারপরে এইভাবে তুমি ইট ফালাচ্ছ, কারণটা কি? তো কেন আপনি না বললেন মানুষ দেখে দেখে ফালাইতে? কথা বলছেন না? আপনি তো বলে গেলেন যে মানুষ দেখে ইট ফালাইও। আসলে কি বুঝতে ভুলেছে না? কন্ডাক্টর কি কইছে যে মানুষ যখন আসবে তখন মাথার উপরে ফালাইতে, আর ওই দেখা দেখতে বলছে না। ভাই আসলে আল্লাহ বলতেছে একটা, আমরা বুঝতে ভুল করি। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। তার মানে গুনার কাজ, জোরে বলেন না কেন? গুনার কাজ। দ্বিতীয় নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলে, যুদ্ধ ঝগড়া বিগ্রহ করিও না। এই 4টা মাস সম্মানিত মাস, কিন্তু এখনো দেখা যায় দুই মহিলা যদি ঝগড়া লাগে মাল কাঁচা দিয়ে ঝগড়া করে, আছে না নাই? মাঝে মাঝে এগুলো ফলো করি। সকালে লাগছে ঝগড়া, এক দুপুর চলতেই আছে, ছাড়াছাড়ি নেই। একটা করলে 10টা করে। সাথে পুরুষও যায় যোগ দেয়, অপদার্থ কিছু পুরুষ আছে, পুরুষও যায় যোগ দেয়। কিন্তু পুরুষের উচিত তোমার বউটাকে তুমি সেভ করো, কিন্তু ওই পুরুষও যায় তার সাথে যোগ দেয়। ওটা আরেক মহিলা, ওটা চকিদার, ওটা দাফাদার। বউ হলো হেডমাস্টার, ওটা হলো সহকারী। বোঝেন নাই কথা? কিছু আছে না এমন পুরুষ? পুরুষ থাকে ঘরে থাল বাসন মাজে, আর বউ যায় মার্কেটে বাজার করতে। তাহলে এটা চকিদার না? এটা সারাদিন টোটো কোম্পানির মতো ঘরে বাস্তা পাহারা দেয়, বউ মানে ঘর পাহারা দেয়, আর বউ যায় পরিশ্রম করে গার্মেন্টসে। এটা চকিদার না? আছে না এমন কিছু পুরুষ? রাগ করলেন নাকি? অনেকে আবার মনে করবে আমারে কইতেছে। বিপদ তো ভাই, বাস্তব কথা। মনে করে আমারে কইতেছে। আপনি কর্ম করেন না কেন? কি সমস্যা? বউরে বাজাইছেন আপনি, একেবারে এখানে টোটো কোম্পানির ম্যানেজার 420 হয়ে বসে আছে। ও মুসলমান, দ্বিতীয় নাম্বার শিক্ষা আল্লাহ দিলেন, ঝগড়া বিগ্রহ করা যাবে না। এই মাসগুলিতে এখন থেকে চিন্তা করবেন, এটা সম্মানিত মাস, সামনে রমজান আসতেছে। এখানে আমার চলার কিছু পদ্ধতি, গতি, কিছু ব্রেক ধরতে হবে। আমি 8 মাস যেমন চলছে এইভাবে চলতে পারি না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার হাবিব দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি এই দোয়াটা হাঁটতে বসতে যখনই মনে পড়বে তখনই পড়েন। বাসায় আম্মা জানদেরকে পড়তে বলেন, ছেলেকে পড়তে বলেন, মেয়েদেরকে পড়তে বলেন। আপনি অনেক সমস্যায় আছেন, টাকা পয়সা যাই ইনকাম করেন সব খরচ হয়ে যায়, ঘরে বরকত পাচ্ছেন না, আপনার রিজিকে বরকত পাচ্ছেন না, অসুস্থতা চলছে। আপনি এই দোয়াটার আমল করে যান, যদি একবার আল্লাহ কবুল করে নেয়,
এমন হতে পারে এই রজব থেকে আরেক রজব পর্যন্ত আল্লাহ পুরা ঘরে বরকত দিয়ে দিবে। পারি কি পারি না? দোয়াটা মুখস্থ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার নামের কিতাবের 490 নম্বর হাদিসের মধ্যে নিয়ে আসছেন। ইমাম সুল্লি রহমতুল্লাহ আলাইহি আমালুল ইয়াউমি কিতাবের 464 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা নিয়ে আসছে। আপনি যদি এই রজব থেকে আমলটা করতে পারেন তাহলে আপনার জন্য রমজান হবে নফল ফরজ। আর যদি আপনি রমজানের আগে ক্লোজ হয়ে যান, মাইনাস হয়ে যান, কবরের 3.5 হাত মাটি বরাদ্দ হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তারপরও তোমার কোনো আফসোস নাই। তুমি যে দোয়াটা করেছিলে, আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, হায়াত বাড়ায়া দাও, যাতে রমজান পর্যন্ত পৌঁছতে পারি, রমজানে রোজা রাখতে পারি। তার আগে যদি তুমি ক্লোজ হয়ে যাও, পুরা রমজান সহ শবে কদরের রাত সহ তুমি থাকা অবস্থায় আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, তার থেকে ডবল সওয়াব আমি আল্লাহ কবরের মধ্যে ঢোকায়া দিব। আল্লাহ পারে কি পারে? নিয়ত, ওই যে নিয়ত করছেন আমি যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি, আমার হায়াত কি করো। কিন্তু আপনার কোনো কারণে মাইনাস হলে আল্লাহ আপনার হায়াত উঠায় নিল, কিন্তু আল্লাহ রমজানের সওয়াব ফজিলত এটা আপনাকে মাহরুম করবে না, এটা আপনাকে দিয়েই যাবে। পুরা রমজানের সওয়াব, রোজা রাখার সওয়াব, ইফতারির সওয়াব, সাহারির সওয়াব, রোজাদারকে ইফতারি করানোর সওয়াব, শবে কদরের সওয়াব, রমজান মাসে জুমার নামাজের সওয়াব, রমজান মাসের 5 ওয়াক্ত নামাজের সওয়াব, জিকিরের সওয়াব সব একবারে দিয়ে দেবে, শুধু এই একটা দোয়ার কারণে। পারবো না দোয়াটা মুখস্থ? ঘরে বিবিকে একটু বলতে পারবো না যে বিবি রে, ইনকাম তো দুইজনেই করতেছি, কিন্তু খরচ কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে বুঝতেছি না, চলো তো এই দোয়াটা পাঠ করি। নবীজি শিখিয়ে দিয়েছেন। তো ও মুসলমান, আরেকটা আমল করতে হবে এই রজব মাসে, বেশি বেশি সারা জীবন করতে হবে। তারপর নতুন করে শুরু করেন যে আমলটা চালু করলাম, এই আমলটা চালু করলে কি হবে? আমার আল্লাহ তাআলা সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। কি করো? বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ ক্ষমা প্রার্থনা করলে কি হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমা, যে ব্যক্তি চায় তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। তাহলে ইস্তেগফার পাঠ করব কিনা বলেন? করলে কি হবে? কথা বলেন না কেন? ক্ষমা করে দেবে। কি ক্ষমা? আপনার জীবনের যত সমস্যা আছে আল্লাহ তাআলা সব সমস্যাগুলো সমাধান করে দিবে। এরপরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, সূরা নূহের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, প্রথম নাম্বার ইস্তেগফার করলে বান্দাকে ক্ষমা করব। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। এটা কিসের বৃষ্টি? ভোগান্তির বৃষ্টি না, এটা হলো ওই রকম বৃষ্টি যখন আপনার জমিনের মধ্যে ফসল ঠিক মতো হচ্ছে না, ফল ফলাদি ঠিক মতো হচ্ছে না, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এমন বৃষ্টি দিব প্রতিটা ফোঁটায় ফোঁটায় আমি আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিক পাঠাবো। ওই বৃষ্টি আল্লাহ দিবেন যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ আপনাকে কি দিবেন? রিজিক দিবেন।
কোন আমলের কারণে? কোন আমলের কারণে? ইস্তিগফার, ইস্তিগফার। প্রথম, জীবনের সব সমস্যা। দ্বিতীয়, আল্লাহ বলেন রিজিকের জন্য বৃষ্টি পাঠাবো। এরপরে রব্বুল আলামিন সূরা নূহের 12 নম্বর আয়াতে কি বলেন? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। মজার কথা। কয়টা বলি? সময় শেষ। মজার কথা। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ বলেন যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আমি তার ধন সম্পদ বাড়ায়া দেব। এক, এটা তৃতীয় নাম্বার, তাই না? চতুর্থ নাম্বার আল্লাহ বলেন ওয়াবানি, যার ঘরে সন্তান নাই, ইস্তিগফার যদি কোনো মানুষ পাঠ করে আল্লাহ বলেন ওয়াবানিন, আমি তার ঘরে সন্তান ফুল ফুটাইয়া দিব। সন্তানটা কথা শোনে না, সন্তান আছে কথা শোনে না, গাঁজাখোর হয়েছে, ইয়াবাখোর হয়েছে, বিপদগামী হয়েছে, বাবাকে মানে না, মাকে মানে না, বেয়াদবি করে। আল্লাহ বলেন ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলা বাঁকা ফুলটাকে সোজা করে দিব, নষ্ট ফুলটাকে আমি আল্লাহ সোজা করে দিব। আমার কথা দলিল আছে? কোন সূরা? সূরা নূহ, আয়াত নাম্বার 10, আয়াত নাম্বার 11, আয়াত নাম্বার 12। এরপরে 23 না, আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতের নহর তৈরি করে দেব, জান্নাতের মতো উদ্যান দান করব। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন খাল বিল শুকিয়ে যায়, পানির জন্য ফারাক্কা বাঁধে যায়, মিছিল করে। আছে না? ফারাক্কা বাঁধে যায়, মিছিল করে, বিভিন্ন ভাবে আন্দোলন করে। আল্লাহ বলেন ইস্তিগফার পাঠ করো, ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ নদীর মধ্যে পানি দিব, পুকুরের মধ্যে পানি দিব, ওই পানির মধ্যে আমি আল্লাহ তাআলা মাছ আর মাছ, খাদ্য আর খাদ্য তোমাদের জন্য ব্যবস্থা করে দেব। কষ্ট হচ্ছে না? সময় শেষ। তাহলে আমল কয়টা পাইছি আজকে? 1 নম্বরে গুনার কাজ, 2 নম্বরে ঝগড়া বিবাদ, এই মাসের সম্মানে, 4 মাসের সম্মানে, রজব, জিলকদ, জিলহজ, মুহররম, তাই না? এরপরে ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করব। 4র্থ নম্বরে নবীজি একটা দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা পাঠ করব। যদি আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার হায়াতে বরকত দাও, আমি যেন রমাদান পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে রমাদানে যখন আপনি পৌঁছবেন একটা নফল হবে। কথা বলে না? একটা নফল হবে। আর আপনি যদি